যে দেখতেছেন এই শিশু বাচ্চাটি গতকাল থেকে আপনারা সকলেই জানেন যে এই শিশু বাচ্চাটি নলকূপের ভিতরে পড়ে গিয়েছিল প্রায় 50 মিটার গভীরে। প্রায় একদিন হয়ে যাওয়ার পরও এখনো বাচ্চাটিকে উদ্ধার করা সম্ভব হচ্ছে না। আমরা কেউ জানি না বাচ্চাটি বেঁচে আছে কিনা, আল্লাহ এখনো ওকে বাঁচিয়ে রেখেছে কিনা আমরা কেউ জানি না। আমরা দোয়া করি যেন বাচ্চাটি বেঁচে থাকে। দেখেন, আমাদের দেশে এখনো কোনো সেই ব্যবস্থা নাই যে গভীর থেকে বা কোনো দুর্ঘটনাস্থল থেকে সাথে সাথে উদ্ধার করার সিস্টেম এখনো বাংলাদেশে হয় নাই। আমি সরকারের কাছে বা প্রশাসন বা যারা আছে তাদের কাছে আবেদন জানাবো যেন আমাদের দেশে এরকম ব্যবস্থা করা হয়, যেন কোনো দুর্ঘটনা ঘটলে যেন সাথে সাথে তাকে উদ্ধার করা হয়। দেখেন, একটা শিশু বাচ্চা, যেখানে একজন বয়স্ক ব্যক্তি হয়ে এতক্ষণ এখানে থাকতে পারবে না, শিশু বাচ্চাটা কিভাবে আছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আর একটা কথাই বলবো, এই যে নলকূপটা যিনি করেছেন, এই যে এটা কোনো ঢাকনার ব্যবস্থা করেন নাই, এখানে কোনো সুরক্ষার ব্যবস্থা রাখেন নাই, ওনার আগে কঠিন শাস্তি হওয়া চাই। কারণ এইভাবে অনেকেই যেতে পারতো, এখানে পশু পাখি থেকে শুরু করে মানুষ এখানে গেছে। কিছুদিন আগে দেখছেন যে একটা পশুর জন্য আমরা কতটুকু করছি, আজকে দেখেন একটা বাচ্চা শিশু এটার ভিতরে পড়ে গেছে, অথচ আমাদের মিডিয়া বা কোথাও এরকম কোনো সাড়া নেই। আমি প্রশাসনকে বলবো এরকম দুর্ঘটনা যেন আমাদের বাংলাদেশে আর না হয়। আর যারা এই নলকূপের ব্যবস্থা করছে, এই যে মানুষ মৃত্যুর ফাঁদ করছে, তাদেরকে যেন কঠিন শাস্তির ব্যবস্থা করা হয়, এটা আমাদের প্রবাসীর পক্ষ থেকে দাবি। আল্লাহ যেন ওই শিশুটিকে উদ্ধার করে। আমরা জানি না সে এখনো জীবিত আছে কিনা, আমরা সকলেই ওর জন্য দোয়া করি, ওর পরিবারের জন্য দোয়া করি, আল্লাহ যেন ওকে জীবিত ফিরিয়ে উদ্ধার করে। সবাই তার জন্য দোয়া করবেন।